যে কোনো জিনিসে সফল হতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। আমাদের প্রথম ভুলটাই হচ্ছে আমরা কেউই পরিশ্রম করতে চাই না। কি করব, কি করলে ভালো হয়, এটা ভাবতে ভাবতে অনেকটা টাইম আমরা নষ্ট করে ফেলি। সারাদিন যখন বাসায় থাকি তখন মনে হয় এই তো সকাল হলো আবার রাত হয়ে গেল, দিনটা কত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। কিন্তু না, যখন কাজের জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি তখন সারা দিন পার করে এসে মনে হয় দিনটা অনেক বড় ছিল, অনেক কাজ করতে পারলাম। তো হ্যাঁ, আজকে আমার খুবই বিজি একটা দিন কাটছে, যেহেতু খুব শীঘ্রই আমাদের শোরুমটা ওপেন হতে যাচ্ছে, যার জন্য আমরা সবাই খুব ব্যস্ত আছি। আমি তো খুব কম, বাট আমার হাজবেন্ড অনেক বেশি পরিশ্রম করছে। আমি তো একটু হলেও রেস্ট পাচ্ছি, বাট ও সেই সকালে বেরোয় আর অনেক রাতে বাসায় ফিরে সারাদিন অনেক কাজ করতে হচ্ছে ওকে। আজকে আমি ওর সাথে বেরিয়েছিলাম আর আমরা লাঞ্চের জন্য চলে এসেছিলাম ডোমিনোজে। 400 টাকায় 4টা আইটেমের একটা অফার চলছিল, ওটা ছিল না, তার জন্য আমরা এখানে রাইস বোল অর্ডার করেছিলাম, বাট সেটাও ছিল না। দেন আমরা লাস্টে পিজা অর্ডার করি, 2টা কোক আর সাথে ছিল 2টা টাকো। আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তাই আমার কাছে খুব এক্সাইটেড লাগছিল যে ওটা কেমন হবে খেতে। আমি অনেক সকালে বেরিয়েছি, এখন অলমোস্ট 3টা-4টা বাজে। তো আমার চেহারার অবস্থা খুবই খারাপ, সারাদিন রোদে ধুলাবালির মধ্যে ঘুরে আমি খুবই টায়ার্ড। ফুড অর্ডার করার পরে যে ফুড চলে আসছে, খাবার খুবই টেস্টি ছিল আমার কাছে। ওদের এই পিৎজাটা খুবই মজা লাগে। দেন আমরা দুজন লাঞ্চটা সেরে নিই। এটা আর এই যে ছিল তাদের টাকোটা আমার কাছে খুবই ভালো লাগছে, বাট আমার হাজবেন্ডের কাছে পিৎজাটা বেশি মজা লাগছে। দেন আমরা লাঞ্চটা সেরে নিই তাড়াতাড়ি করে, তারপরে বার হয়ে যায় আবার কাজের জন্য। দেন আমাদের খাওয়া দাওয়া শেষে আরেকটু শপিং বাকি ছিল, সেগুলো করেছি। দেন বাসায় পৌঁছাতে রাত হয়ে গেছিল। রাতে বাসায় যে আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, তার হাজবেন্ড, আমার বেবি সবাই মিলে আমরা ডিনার করতে বেরিয়েছি। সেদিন ডিনারটাও আমরা সবাই মিলে বাহিরে করেছিলাম। আমরা ডিনার করতে গিয়েছিলাম সুলতানস ডাইনে। কাচ্চি ভাইয়ের থেকে সুলতান ডাইনের ফুডটা বেশি মজা লাগে, কাচ্চিটা আমার কাছে খুবই পছন্দ। দেন আমরা ফুল ফ্যামিলি সেখানে যাই, যাওয়ার পরে আমরা অর্ডার করে দিই। দিন খাবার চলে আসে, আমরা সবাই খুব মজা করে ডিনারটা শেষ করে বাসায় চলে যাই। মেবি এটাই ছিল আজকে আমার লাস্ট ব্লগ এই মাসের। দেখা হবে আবার নেক্সট মান্থে নতুন কোনো ব্লগে।